বড়দিনে ক্রিসমাস কেক বা প্লাম কেক আমরা খেয়েই থাকি, তবে বাড়িতে যদি সুন্দর নরম তুলতুলে ফ্রুট কেক বানিয়ে দাও, কেউ বিশ্বাসই করবে না যে এটা দোকান থেকে কেনা নয়, কারণ দোকান থেকেও অনেক টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আমার আজকের রেসিপি হলো ক্রিসমাস ফ্রুট কেক বা প্লাম কেক। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি ক্রিসমাস ফ্রুট কেক বানিয়ে নেব বাড়িতে। ক্রিসমাস ফ্রুট কেক বানানোর জন্য ড্রাই ফ্রুটস সোক করাটা খুবই জরুরি, তাতে স্বাদটা খুব ভালো হয়। আমি এখানে সব এক মুঠো করে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। প্রথমে নিয়েছি এপ্রিকট, খেজুর, মোরব্বা, চেরি, টুটি ফুটি, ড্রাই জিঞ্জার, অরেঞ্জ পিল, কালো কিশমিশ, সোনালি যে কিশমিশগুলো হয় সেইগুলি। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস। আমি এখানে 4টে কমলা লেবুর রস বার করেছি। ড্রাই ফ্রুট সোকিং এর ডিটেল রেসিপিটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, তোমরা চেক করে নিও। ড্রাই ফ্রুটস অন্তত কেক বানানোর 2 ঘন্টা আগে সোক করে রাখতে হবে। কেকের ব্যাটারটা রেডি করার আগে যে পাত্রে আমরা কেকটা সেট করব সেটাকে রেডি করে নিতে হবে। এবার একটা সাদা কাগজ আমি কেটে নিয়ে কেক টিনের মধ্যে সেট করে নিয়েছি। আমি সাদা তেল বুলিয়ে পাত্রটা রেডি করে রাখলাম। এইবার ফ্রুট কেক বানানোর জন্য সুগার ক্যারামেল রেডি করে নেব। তার জন্য কড়াইটা আগে ভালো করে গরম করে নেব, তারপরে দিয়ে দেবো 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে একদম নাড়াবো না, এইভাবে রেখে দেবো 1 মিনিট। তারপর যখন দেখবে একটা কালার আসবে তখন একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না চিনিটা পুরো গলে যায়। যখন দেখবে চিনিটা পুরোপুরি গলে গেছে, একটু ফেনা ফেনাও সৃষ্টি হবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দেবো সামান্য জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো 30 সেকেন্ডের মতন। ব্যাস, সুগার ক্যারামেল একদম রেডি। ক্রিসমাস ফ্রুট কেকের জন্য এটা কিন্তু খুবই জরুরি। এইবার একটা মিক্সিং বোলের মধ্যে 1/2 কাপ তরল দুধ দিয়ে দিলাম, আর এই দুধটা আগে থেকেই জাল করে নর্মাল টেম্পারেচারে ব্যবহার করছি। এবার দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো চিনি আর 1/4 কাপ সাদা তেল। এবার সব কিছু একটা হুইস্কের মাধ্যমে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এইবারে একটা ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালো করে চেলে নেব। ময়দাটা চেলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ছোট প্যাকেটের গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কেকের টেস্টটা খুব ভালো আসে। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জায়ফল গুঁড়ো। আর এই জায়ফল গুঁড়োটা দিলে ক্রিসমাস কেকের আসল টেস্টটা কিন্তু পাওয়া যায়। জায়ফল গুঁড়োটা তোমরা বাজারে পেয়ে যাবে, এটা নাটমেগ পাউডার হিসেবেই বিক্রি হয়। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার যে ড্রাই ফ্রুটসটা আগে থেকে সোক করে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে। এই ড্রাই ফ্রুটস আমি বেশ কয়েকদিন আগেই সোক করে রেখে দিয়েছিলাম, তোমাদের দেখানোর জন্য আমি আবার ড্রাই ফ্রুটসটা সোক করে দেখিয়েছি আগে। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম, আরও কিশমিশ আমি দিয়ে দিলাম। এবার ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা চাইলে আরও অনেক রকমের ড্রাই ফ্রুটস মেশাতে পারো, কারণ বাজারে অনেক রকমের ড্রাই ফ্রুটস পাওয়া যায়। এবার আগে থেকে যে সুগার ক্যারামেলটা আমি রেডি করেছিলাম সেই সুগার ক্যারামেলটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। সুগার ক্যারামেলটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। ক্যারামেলটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা। এবার দিয়ে দিলাম 2 চামচ ভিনিগার। এবার ভালো করে মিশিয়ে নেব। তবে বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার আগে আমি মাইক্রো ওভেনটাকে 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এটা ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু প্রিহিট হয়ে গেলে ঢুকিয়ে দেবো মাইক্রো ওভেনে। আর যারা গ্যাসে করবে কড়াইটা আগে প্রিহিট করে নেবে 10 মিনিটের জন্য। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই কেকের মিক্সচারটা আমি কেক মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে মাথায় রাখতে হবে কেকের মোল্ডের মধ্যে একদম ভর্তি করে দেব না। আমি যে মেজারমেন্টে করেছি তাতে এই কেকের মোল্ডের মধ্যে এইটা পুরো অ্যাপ্রোপ্রিয়েট। কেক মিক্সচারটা মোল্ডের মধ্যে ঢালা হয়ে গেলে এবার একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে যা এয়ার আছে সেটা বেরিয়ে যাবে। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো অল্প করে ড্রাই ফ্রুটস। সাজানো হয়ে গেছে। এবারে কেকের পাত্রটা আমি মাইক্রো ওভেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবার কনভেকশন মোডে 180 ডিগ্রিতে আমি 35 মিনিট কেকটাকে বেক করে নেব। 35 মিনিট পর মাইক্রো ওভেনটাকে অফ করে আমি একবার চেক করে নিয়েছি একটা কাঠি দিয়ে, তবে আমার সেই সময় ভিডিওটা করা হয়নি। কেকটা হয়েই গেছে। ওভেন থেকে কেকটাকে বের করে নিলাম। এইবারে কেকটাকে ঠান্ডা করে নেব।
কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা প্লেট ওপর থেকে দিয়ে উল্টে দিলাম। এইবারে কেকটা আমি ডিমোল্ড করে নেব। এবার যে পেপারগুলো দিয়েছিলাম এগুলিকেও খুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ক্রিসমাস ফ্রুট কেক। এরকম কেক যদি বাড়িতে তৈরি করে নাও তাহলে কিন্তু বাইরে থেকে আর কেনার দরকারই নেই। তাহলে তোমাদের কেমন লাগলো আজকের এই ক্রিসমাস কেকের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। তোমাদের কাছে অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করো, দেখবে সকলেরই খুবই ভালো লাগবে। দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা, বেশ ময়েস্ট আর স্পঞ্জিও হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়। তারপর দেখবে তোমরা দোকান থেকে আর কিনেই খাবে না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। ব্যাস তাহলে আজকে এই পর্যন্ত। আমি আবার হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।